আজ যে বেটি এসএসজি গিয়া সিরিয়াল উবাইছে ও বেটির ভেতর ধরে আব্দুল কাদের জিলানি বাড়াইতানি মাত্র না ভাই সরকারে পরিষদ দিয়ে রাখেন দুঃখ লাগে আমি আজ হাইলাকান্দি দেখছি মহিলা মানুষের লোকের কাতার উবার ওখানে অবস্থান হয়েছে মাত্র না আমি এক জায়গার গাড়ি কামাই একজন জিজ্ঞাসি যে ইমাই যে পিঠা কইলা হুজুর এসএসজি 10,000 চেক দেব ওই খবর করো মিলা এর বাদে মাল ভাই ভাই কিনা আফসোস লাগে আমার কাছে ফরমাইছে একজন মহিলা 21 দিন না 22 দিন নেনা লইয়া বিড় হইয়া হামাইছে এসএসজি গুরুব ফর্ম ফিলা হইতো ও বিড়ের মুহূর্তে বিড়ের মাঝেরই 20 দিনে 22 দিনের সন্তান মারা গেছে কে হয়েছে তোমার এই বাড়িতে হ্যাঁ আফসোস লাগে মুসলমান খালি টেকা হ্যাঁ তখন আল্লাহ ভরসা করো আল্লাহর উপরে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার দুনিয়া আখিরাত ওয়াসা বানিয়ে দিন সুবহানাল্লাহ এটা বলতে তো আরব ভাইরা ওরা তুমি এসএসজির মাতমাতবি এরে আমি মাতিনা দেখে মাতিত মাতনা হ্যাঁ খারাপ কইলে ভাবনা হোক না মাতিব হে হইছে তোমার গৌরী নদী তাই পড়তা আসেনি আরে হে ইজাম লাগিয়ে যাও জোয়ান বেটা গई तो बात हो पापा अपना दूसरा नाम भी बताओ गया ये तो बात हुआ से आर्थिक मिलाई तो हुई हे भाई हो सके जो लोग से नहीं पढ़ता वैसे नहीं नबी जी फरमाया अल हयाउ मिनल ईमान वल ईमान बिल जन्नह हया शर्मुल ईमान और अंग अल हयाउ मिनल ईमान वल ईमान बिल जन्नह जार मजे हया से লজ্জা আছে শরম আছে তার মাঝে ঈমান আছে ওয়াল ঈমান বিল জান্নাহ আর এই মুহূর্তে যদি বান্দা মারা যায় ঈমান নিয়ে যদি মারা যায় ফিল জান্নাহ আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ আফসোস লাগছে যে ও দুটোর বাচ্চারা মারা গেল বলছে এখন যা হয়ে জানি যে নরেন্দ্র মোদী স্যার আমার বাচ্চাদের 10,000 কামাইছে না দম সব কোন হাসর করে যদি লাইনের বেটা হয়তো তো সবর করত কোন মুসিবত আছে না ও শরীর আগে আমরা ঠিক হই বেটিং তো জরুর বল নাই বলবেন না নাকি যদি খোদার মালকে তোর নামও হারাই হয়েছে 10,000 টাকার মালিক হইল বেটিং তো জরুর দুইশ হ্যাঁ এই দুনিয়ার জমিন যত সময় পর্যন্ত পর্দা থাকতো নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে মহল্লার মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই বাড়িতে মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই নাউজুবিল্লাহ যে বাড়ির মধ্যে পর্দা আছে যে মহল্লার মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই বাড়ির মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا কপালের গাভর সঙ্গে যাবে সঙ্গের গাভর তাকে বেলা নদী বল গরিব বল আগ্রাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা যদি কোনো মানুষের জমিন তার মালিক বাড়ির সঙ্গে যদি বন্ধায় সাক্ষাৎ হরিদাদা করে মোলাকাত হরিদাদা করে
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সুতরাং রব্বুল আলামিনের ফরমাইশে যদি তার মালিক তার প্রভুর সঙ্গে যদি বন্দায় সাক্ষাৎ হৃদয় হয় মুলাকাত হৃদয় হয় আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি এ যদি মুলাকাত হৃদয় হয় বন্দায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালেহ করা লাগবে কত সময় পর্যন্ত যত সময় নেক আমল করব না আমলে সালেহ করব না আল্লাহর দিদার বন্দার নসিব হবে না ওয়ালা يشرك بعبادة ربه أحدا আল্লাহর ইবাদত যাতে অন্য কোনো জিনিস শরীক না করে এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নামাজ পড়বাই মা বাবার খেদমত করিয়া যাও তুমি নামাজ পড়বাই আল্লাহ নামাজ কবুল করবা যদি মা বাবার সেবা জমিনে করিয়া যাও তুমি যে ইবাদত করবাই আল্লাহর দরবারে তোমার সেই ইবাদত কবুল হবে সুবহানাল্লাহ আর যদি মা বাবার হত্যা করে যায় আল্লাহর বাড়ি তুমি হুজুরের ভাই বন্দা পয়সা করেছি ভাই কিন্তু আল্লাহ দরবারে তোমার হজে কবুল হবে না মুজফাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নেই জবানের শ্রেষ্ঠতম ওলি আল্লাহর মকবুল ওলি এনার নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেশয় হুজুর ইয়ামান হুজুর যাবেন আর ঘর মাঠে যাওয়া লাগে নাই বাইরে যত হদ্দারে গ্রাম হুজুর যায় খেয়াল প্রথমে মদিনা শরীফ যায় এই করে মক্কা শরীফ আইবা যারা মক্কা শরীফ এলে হুজুর বাদে মদিনা শরীফ আনলে বাংলায় কিন্তু দেখা যায় হুজুর ফাসির কোন হাদিস মদিনায় নাই এরা মক্কা শরীফের মধ্যে হয় পৃথিবীর যত হজ্জাবে কেরাম আছে সারা আরবার ময়দান এক লগে একদিন আরবার ময়দান থাকতে সারা হাজি সাহেব হোক গেছেন জানি আপনারা দুই চারজন দেখা হয়েছে আমার সারা হাজি সাহেব হোক হজর তো মাত্র 5 দিন হয়নি 5 দিন এই 5 দিন পৃথিবীর যত হাজি হল আছেন এই বছর যারা যাইবা সারা একদিন আপনার এক লোকে আরবার ময়দানে যাওয়া লাগে না যাওয়া লাগে উকুফে আরবা মিনার জমিনে সারা যাওয়া লাগে মুজদালিফার জমিনে সারা উঠতে কেরাম যাওয়া লাগে বাইরে আরবার ময়দান যখন মানুষ তম্বু তুলে বাইরে হাত তুলিয়া দেওয়া করে সারা হাজি সাহেব সবাই জোরে জোরে জল বাইরে যায় কোন কারণে মন্দায় আরবার ময়দানে যে সময় দেওয়া করে আমার নবীর ফরমান আরবার ময়দানে বন্ধা যখন দেওয়া করে নাই ও সময় তোলে আগর জীবনের সারা গুনাহ যাতে মা ভরে দিলায় ফোন সুবহানাল্লাহ যদি কোনো মানুষের আরবার মাত্র দোয়া করিয়া হয় আমার গুনাহ মাফ হইল না যদি সন্দেহ করিলা ঈমান নষ্ট হয়ে যাবে মাত বুঝা যাবে কারণ বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে যাবে আরবার ময়দান পরিচয় করতে ভালো এর জন্য আমার বুজুর্গগণ আরবার ময়দান যখন যাইবাই যখন হজর যাইবাই হজর যাওয়ার পরে আরবার ময়দান যাইবাই আরবার ময়দান গিয়া যে সময় দোয়া করবাই তোমার মা বাবার জন্য দোয়া করিও আওলাদের জন্য দোয়া করিও এলাকার জন্য দোয়া করিও পাড়া প্রতিবেশী তাম বিশ্বের মানুষের জন্য দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় বেড়াই দিতা নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বলি আল্লাহ আসলাম যখন আরবার ময়দানে বসেন হঠাৎ মনে হইল আল্লাহ এই বছরে তোমার দাওয়াতে তোমার বাড়ি তাইলা বেয়ার আল্লাহ যদি জানতাম এই বছর সারা হাজিও করে হজ কবুল হয়েছে না খেয়াল হয়েছে না এই খবরটা যদি ভাইতাম তাহলে বড় শান্তি মিলল আল্লাহ এই বছর কতজন হজ কবুল হয়েছে সারা রইল না রইল না একটা শান্তি পাইলাম ডাইরেক্ট কানেকশন মিলাইলাম হযরতে মালিক ইবনে দিনার
রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছেন সকালে দেখো আল্লাহ জানাইল মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছ সারা হজ কবুল হয়েছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করেছে না। সারা কবুল হয়েছে, একজনও হয়েছে। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পরের দিন চিন্তা করে গেলারে একজন হয়েছে না, এই লিস্ট হয়তো আমার নাম হইতো। সারাদিন খান্দাই আফসোস করে নাই আল্লাহ, সারা মানুষের হল কবুল হইল, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার দরবারে কবুল হইছে না। পরের দিন ঘুমাইছ ওই সময় সমানে জানাইল মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি, লেকিন একজন ব্যক্তির কবুল করেছে না। এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি। আমার বান্দা হজ আমি আল্লাহ কবুল করেছি না। মুহাম্মদ ইবনে হারুন বলখি পরের দিন উঠিয়া হজরের বাদে বাইর হয়েছেন খোরাসানত দিগের কাফেলা আসলা জিজ্ঞার করলা যে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কেউ চিননি? বলে যাও আল্লাহর ঘরের দ্বারের কাছে গিয়া ভাই নিশ্চয় এমন এক ব্যক্তির কথা হইছ যে ব্যক্তি সারাদিন রোজা ধরে আর সারা রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে। ও জায়গাত গেলে ভাই আফসোস করেন মালিক ইবনে দিনারে হাই রে হাই তো তারিফ আল্লাহর বান্দার, আর যে আল্লাহ কইলা তার হজ কবুল হয়েছে না, কারণ আমার বুঝলেন হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আর সামান্য যাই হাজির হলে জিজ্ঞাসা করেন ভাই তোমাদের দ্বারা ভাষা মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো মানুষ আসেননি? তারা জানাইল ভাই এমন ব্যক্তির কথা হইলাই যে ব্যক্তি দুনিয়াদারির খবর নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে আপনার নিয়োজিত আছে। ওই সময় সামান্য আগে যাওয়ার পরে দেখুন একজন ব্যক্তি আল্লাহর বান্দা জমিনে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিনও নাই, গলার নিচে আপনার শিকল মারা, পাওয়ার মধ্যে শিকল বান্ধা, বন্দা জমিনে নামাজ পড়তে কষ্ট করিয়া যখন নামাজ শেষ হইল ওই সময় জানাইল ভাই তোমার নাম কি? আমারে হইলা তোমার নাম কি? আল্লাহর বন্দায় জানাইলাম বাইরে আমার নাম দেখে করবাই। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি? আমার হইলাম। ওই সময় বন্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরত মালিক ইবনে দিনার জামলে শুনতে হয়, শোনার পরে কন্দ নাই যায় ভাই তুমি জমিন বড় কষ্ট করে আল্লাহর ইবাদত করলাই। ও বাইরে মুহাম্মদ ইবনে হারুন তুমি ডরাইও না, ভয় করিও না, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ এই বছর তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেছেন না। বাইরে জোয়ান মানুষ বড় আশা করিয়া হজ যাইলেন নাই, বাড়ি তুলে এহরামের খবর মানুষ বাইরে হইয়া যায়। বন্ধা যখন বাড়ি চলে আল্লাহ বাইরে অনেক হাজি সাহেব ওরা চলে মক্কা শরীফ আপনারা মারা যায়, অনেক মদিনা শরীফ মারা যায়। যখন বাড়ি চলে বাইরে নিজে নিজের পয়সা দিয়ে খাবার দিয়ে বাড়ি চলে বাইরে যায়। মা বাবা জমিন থাকলে সালাম করিয়া মা বাবার বুঝে যায়, নিজের বিবিরে দাবি ছুটে বন্ধা বাইর সন্তান আদিরে জমিন চুমা খায় আল্লাহ আল্লাহর বন্ধা বাইরে যায়। যদি মৌলার হুকুম হয় আবার ঘুরিয়ায়, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে মক্কা মদিনার জমিনে বন্ধারে দাফন যায়। হযরত মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই বড় দুঃখ লাগে, জমিনে বড় কষ্ট করিয়া তুমি আল্লাহর ইবাদত করলা, আমি সবলে দেখলাম এই বছর সারা আমি ওখানে হজ কবুল হয়েছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেছেন না। আল্লাহর মধ্যে জানাইলা বাইরে তোমার নাম কি? আমার হইল বলে ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় খান্দি খান্দি ফরমাইল আল্লাহর ওলি
আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 বার আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। আল্লাহ প্রতি বছর আল্লাহ বাবা মানুষের স্বপ্ন দেখায়, আল্লাহ আমার হক কবুল করলাম। ও মালিক ইবনে দিনার, 1 বছর নাই 40 বছর আমি হজ হইলাম। আল্লাহ একটা বছর আমার হজ দিনের সময় কবুল করেছিল না। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ও ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে তুমি 40 বার আল্লাহর বাড়িতে এলাই, আল্লাহ তোমার হজ ভুল কারণে কবুল করেন না। মুহাম্মদ ইবনে হারুন ফরমাইল, ও ভাই আমি জমিনে ভুল করলাম, ইলা ভুল জমিনে কোনো মানুষে করে না। আমার জওয়ানির সময় জমিনে আমি মদ্যপান করতাম, আমি বাড়ি যাইতাম, আমার মায় আমারে গাড়ি গাড়া ধরতাম, মায় বুঝাইতাম। এরপরে জমিন বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার বিবির জমিন আমারে বুঝাইতাম, আমার মায় বুঝাইতাম। আমার বড় দুঃখ লাগে, মালিক ইবনে দিনার। একদিন আমি বাজার চলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম, সাহেবানোর শেষ রায়, অর্থাৎ রমজানের আগের রায়। দুনিয়ার জমিন মানুষের তেরাবের নামাজ হয়েছে, মানুষের রায় সে দেখাইতা, পরদিন মানুষের জমিন করতা। ও মালিক ইবনে দিনার, আমি মদ্যপান করিয়া মাথা লইয়া যখন বাড়িতে গেলাম, আমার মায়ের বকলে বিবিয়ে বকল, আমি জুলুম অত্যাচার করলাম, ঝগড়া করলাম, শেষে আমার ঘরে গেলাম। এরপরে রাইতে আমি গোপনে বাইরে গেলাম, আমি ভাগ করলাম। আমার ঘরে দেখলাম আমার দুধটা মা জমি সেহরি খাবার জন্য, কথা খাবার জন্য আমার মায়ের সোনার দারো সবজি রান্ধুতরা, আমার মায়ের বাতলাম দিতরা, সেহরি খাইয়া জমিনের মধ্যে হিসাবের থা। ও মালিক ইবনে দিনার, আমি বুঝাইছিলাম, খেয়াল করেছিলাম, মদর নেশায় মাথা লইয়া আমার মার শূন্য দরিয়া, আমি মুহাম্মদ ইবনে হারুনে এই আগুনের সুধার মধ্যে আমার মারে জ্বালাই দিয়েছি। লগে লগে আমার বিবি আমার হাতের মধ্যে ধরে লাগাইছে, একটা গরলে আমার বন্ধ হইয়া দরজা বন্ধ হয়, দরজা লক লাগাই আমার বিবি আমার রাস্তায়। আমি যখন সকালে ঘুম থেকে উঠিলাম, উঠার পরে দেখলাম আমার হাতের মধ্যে বান, আমি দরজা টান দিলাম, দরজা আবার লক লাগাই। ওই সময় হইলাম, ও আদরের বিবি, আমি জমিন বুলবুল করলাম, বুলবুলের কারণে আমার হাতের মধ্যে হেনকাপ লাগাই যায়, আমার তালাবদ্ধ হইয়া রুমের ভিতরে আমার বন্ধ হয়ে যাচ্ছ। আমি অনুরোধ হইয়া দয়া হইয়া আমার রুমটা খুলিয়া দেব, আমার দরজা খুলিয়া দেব। ও মালিক ইবনে দিনার, আমার বিবিয়ে যখন দরজা খুলিয়া দিছ, আমার বিবিরে কইলাম হাতের বানটা খুলিয়া দেব। আমার বিবি হাতের বান আমারে খুলিয়া দিছ। বাইরে জোয়ান সবাই খেয়াল করো, এত বড় লাভের মানে বন্ধায় মদ খাওয়ার কারণে জমিন করে দিয়েছে। ও সময় জিজ্ঞাসা করলাম, ও বিবি তোমারে আমি দেখি আর আমার মা খালো মাই হয়ে গেছে, মাইরে খাওয়াইতা। ওই সময় মালিক ইবনে দিনার আমার বিবি জানাইল, স্বামী তুমি গত রাত্রে মদ খাওয়ার কারণে তোমার মার তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি দিয়েছ। ও মালিক ইবনে দিনার, আমি যখন শুনছি আমার মারে আমি জ্বালাই দিয়েছি, আমি জাগাল্লাহ ভাইয়া, আমি দৌড়ে আমার ঘর গেলাম, আর ঘর গিয়া দেখি আমার মা জ্বলিয়া সারি হয়ে গেছে। আফসোস করলাম, রে ভাই আমার মায়ের জমিন রোজা ধরার জন্য সেহরি বানানিতে আসলাম, আমি মদ খাওয়ার কারণে মতের নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিন জ্বালাইলাম। আমি লগে লগে ঘর আইলাম, আইয়া তা লইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে চুলার মধ্যে জ্বালাইছে। ও মালিক ইবনে দিনার, আমি সেদ মারি আমার হাতটা জমিন খাটি লইছি। আমি গেলাম বলতো 40 বছর আমি আল্লাহর বাড়িতে এলাম, কিন্তু প্রতি বছর আমি মানুষের সবক দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বাইরে জওয়ান, মা বাবার যদি জমিন কষ্ট দেও, মা বাবার যদি কটুয়া লাগি যায়, তুমি হজ গাইবাই, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না। আর মা বাবার খেদমত করো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না।
মা বাবার মুখে যদি মায়ের নজরে চাও এরপর চাইলে আল্লাহ নামায় আমল একটা মকবুল নফল হজর সব দান করেন বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ কেউ যদি দুইবার চায় বলে দুইটা হজর সব ওলা নবী যে লাস্টে হয়ে যদি মানুষে 100 বার মা বাবার মুখে মায়ের নজরে যদি কোনো মানুষে রোজাদার সবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমান 100 বার চাওয়ার কারণে আল্লাহ বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব দান করেন সুবহানাল্লাহ। ভাইয়ের জওয়ান যারা মা বাবার সাথে খেদমত করো দুয়ার জায়গা আছে দুয়ার ঠাকুর দাও যাদের মা বাবা জমিন নাই করো তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য জিয়ারত করো মা বাবার কবর দাঁড়িয়ে দোয়া করো আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও বন্ধা যদি পড়াশোনা করিয়ে দোয়া করো তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ রাজিব জমিন হাস করে নামাজ পড়িও হারাম জমিন কোনো সময় খাইও না হালাল জমিন খাইরাও আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিয়েছে আর কিছু জিনিস আল্লাহ হারাম করছে আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ জমিন বই বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবা তিজারত আমাদের জন্য হালাল ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ আমাদের জন্য হারাম। এর কারণে আমরা বহু জিনিস হারাম আছে আল্লাহ হারামে আমরা রাস্তায় বর্জন করার তৌফিক আল্লাহ দান করেন সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন নামাজের টাইম যার গিয়া আমি লম্বা সময় আলোচনা করছি যদি মাত্র তার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতে আমি মুক্তসরে দোয়া বিদায় দিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ওদের মা বাবার কবর তো অন্ধকার করে রাখিয়া আজ বিষ্ণুগর মসজিদের বাজাইয়া জমাইছিলেন আমরা খবর বাজিলি বাবার জন্য আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিল আসলে হায়াত বাড়াই দিতে আয় আল্লাহ এই মহফিলে কবুল ফরমাও এই মহফিলের কারণে এলাকার উপরে খয়রের বরকত দান ফরমাও এই এলাকার মেহমানের তামাম মধ্যে কান্দে মাফ ফরমাও আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম আমরা সোনার নবীদের খেদমত জারিয়ে পৌঁছাই দেও আপনার নবীর পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও আল্লাহ আমরা খারাপ কোন মানুষের গাড়োয়া চাই আপনি মহলায় বুধবারায় ছুটাই দেও অভাবী হলো অভাবে দূর ফরমাও বেরোজগার হলো হালাল সন্তান করিয়া দেও আল্লাহ বলে বেমারি হলো ছয় আমার বেমারি হলো বেমারে সেবা ফরমাও আয় আল্লাহ আমরা মাঝে যত খাই খাবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও আল্লাহ আমরা যারা আমরা তুলে শুনে কাউলার বানাই দিও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আমলে মাওলায় ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ তোমার কাছে খুঁজিয়া এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ এই দেশের মাঝে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইরা পাইবে এর এবার তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের মাঝে দেশে বিদেশে ইদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হলা শুনতে বেয়াল আল্লাহ হুব্বারে কেরাম হল আয় আল্লাহ বাবার বসে দাঁড়িয়ে মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চাই অর্ধানিশীল মাহফিলে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ
আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ভরিতে উত্তীর্ণ ফরমাও ইয়া আরহামার রাহিমিন মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামে কবুল ফরমাও আমার যুবক সমাজ ভাইয়ের ধরে হযরত তোমার মতো সুশাসী বানাই দাও তাদের দৌল বরকত দাও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দিতে হইলে দয়াল আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিসানিয়া আল্লাহ দেশে বিদেশে যত মানুষের মায়া করেন তুমি মওলায় মায়া করে দাও আল্লাহ যত মানুষের দোয়া চাইতাম আমার দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ অনেক জমিন বিবাহ করছেন সন্তান দিলাই ইটার সন্তান দিয়া খরিদা ঠান্ডা করিয়া দেও অনেকে ছেলে পাইছেন মেয়ে নাই অনেকে মেয়ে পাইছেন ছেলে নাই ইটার খরিদা খানাতে ঠান্ডা করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার যত বান্দা হল ঠান্ডার মাঝে পিন্ডালের নিচে বই রইছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমরা সারা শরীরের লাগি দুধ হরাইবেন হারাম করে দেব আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ওদের খানদানের চিন্তা মুর্দা তামাম আপনি মওলায় মাফ করিয়া দেব ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া